প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন মহান পিতা ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহে। আসুন আমরা সেই প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। এর আগের ভিডিওতে সপ্তম সিলমোহর এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্বর্গদূতের তুড়ি বাজানোর বিপত্তি নিয়ে আমরা খুব সংক্ষেপে মূল বিষয় আলোচনা করেছি, যা এই পৃথিবীতে এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসবে। আজকে আমরা পরবর্তী তিনটি স্বর্গদূতের তুড়ি বাজানোর যে ভয়ঙ্কর বিপত্তি এই পৃথিবীতে নেমে আসবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা দেখলাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তুড়ি বাজানোর পরে এই পৃথিবীতে ভয়ানকভাবে প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে। আর ঠিক সেই মুহূর্তে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তুড়ি বাজানোর পূর্ব মুহূর্তে একটি ঘটনার বিষয়ে ইঙ্গিত করে প্রেরিত শিষ্য সাধু যোহন লিখেছেন। প্রকাশিত বাক্য 8 অধ্যায় 13 পদে যা লিপিবদ্ধ আছে, লেখা আছে, পরে আমি দৃষ্টি করিলাম, অর্থাৎ সাধু যোহন দেখছেন, পরে আমি দৃষ্টি করিলাম আর আকাশের মধ্যপথে উড়িয়া যাইতেছে এমন এক ঈগল পক্ষীর বাণী শুনিলাম। সে উচ্চ রবে বলিল, অবশিষ্ট যে তিন দূত তুড়ি বাজাইবেন, অবশিষ্ট যে তিন দূত তুড়ি বাজাইবেন তাহাদের তুড়ির ধ্বনি হেতু পৃথিবী নিবাসীদের সন্তাপ 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 হইবে। আগের তুড়ি বাজানোর পূর্বে এমন কোনো বিষয় আমরা দেখতে পাই না, কিন্তু যখন পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তুড়ি বাজানোর হবে ঠিক তার পূর্ব মুহূর্তে এক দূত, যিনি ঈগল পক্ষীর ন্যায় উড়ে উড়ে এক সাবধান বাণী উচ্চ রবে ঘোষণা করছেন, অবশিষ্ট যে তিন দূত তুড়ি বাজাবেন তাদের তুড়ির ধ্বনি হেতু পৃথিবী নিবাসীদের সন্তাপ 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 হইবে। অর্থাৎ ঘোর দুর্দশা তো অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেই প্রথম সিলমোহর খোলার পর থেকে একের পর এক দুর্যোগ এই পৃথিবীতে নেমে এসেছে। আর এবার আরো ভয়ানক কিছু ঘটতে চলেছে। তাই এক দূত ঘোষণা করছে, অবশিষ্ট যে তিন দূত তুড়ি বাজাবেন তাদের তুড়ির ধ্বনি হেতু পৃথিবী নিবাসীদের সন্তাপ 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 হইবে। আসুন আজ আমরা দেখব পৃথিবী নিবাসীদের জন্য কি কি সন্তাপ শুরু হতে চলেছে, সেই বিষয়ের উপরে আমরা আজ আলোকপাত করব। ধন্য তারা যারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হবে, কারণ তারা সেই সময় প্রভুর উপস্থিতিতে স্বর্গে ঈশ্বরের সিংহাসনের সামনে আরাধনা প্রশংসা করবে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব। আর এইদিকে সেই সময় পৃথিবীতে এক ভয়ানক অবস্থা, তারপর আবার পৃথিবী নিবাসীদের জন্য ঘোর সন্তাপ 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 শুরু হতে চলেছে। আজ আপনি এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আবার একটি সুযোগ পেলেন নিজেকে মূল্যায়ন করার জন্য। আপনি কি প্রভুর আগমনের জন্য প্রস্তুত, নাকি ঘোর সন্তাপ সন্তাপ এবং সন্তাপ যা পৃথিবী নিবাসীদের জন্য নেমে আসতে চলেছে তার সহভাগী হতে চলেছেন? আজই নিজেকে মূল্যায়ন করুন। এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের বিপত্তি চলছিল, কিন্তু এবার ভয়ানক দুষ্ট আত্মা যাদের অতল গহ্বরে বন্দি করে রাখা আছে, সেই আদি পুস্তকের 6 অধ্যায়ের সময় থেকে তাদের দ্বারা আক্রমণ শুরু হতে চলেছে। সে এক ভয়ানক অবস্থা হবে যার অনুমতি স্বয়ং ঈশ্বর দিচ্ছেন শয়তানকে। আসুন দেখি কি হতে চলেছে। পঞ্চম তুড়ির ধ্বনি, প্রকাশিত বাক্য তার 9 অধ্যায় 1 পদ, লেখা আছে, পঞ্চম স্বর্গদূত তার তুড়ি বাজালেন আর আমি দেখলাম, অর্থাৎ যোহন দেখছেন, আমি দেখলাম আকাশ থেকে একটি তারা পৃথিবীতে খসে পড়ল। সেই তারাটিকে অতল গহ্বরের সুড়ঙ্গ পথের চাবি দেওয়া হলো। প্রথম 4টি তুড়ি বাজানোর ফলে পৃথিবীতে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ শুরু হবে, কিন্তু এখন যে পঞ্চম তুড়ি বাজলো তার ফলে পৃথিবী নিবাসীদের প্রতি ঘোর সন্তাপ হবে। আর সেই ঘোর সন্তাপ হলো ভয়ানক মন্দ শক্তি বা দুষ্ট আত্মার কাজ, যাদেরকে অতল গহ্বরে বন্দি করে রাখা হয়েছে তাদের দ্বারা হবে এই পৃথিবীতে। অন্ধকারের মন্দ শক্তির কাজ শুরু হতে চলেছে, যার অনুমতি স্বয়ং ঈশ্বর দিচ্ছেন শয়তানকে। লেখা আছে, সেই তারাটিকে অতল গহ্বরের সুড়ঙ্গ পথের চাবি দেওয়া হলো। এখানে যে তারার বিষয়ে বলা হয়েছে সেই বিষয় নিয়ে যদিও অনেক মতভেদ আছে। কেউ বলে সেই তারা হলো স্বর্গদূত, কেউ বলে সেই তারা হলো শয়তান, আবার কেউ বলে সেই তারা হলো প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু বাইবেলে যে সকল ঘটনার বিবরণ আছে তার মাধ্যমে পরিষ্কার ইঙ্গিত দেয় যে এই তারা হলো
সেই দূত যাকে ফলেন এঞ্জেল বলা যেতে পারে, যেহেতু তাকে পতিত দূত হিসাবে বর্ণনা করা হয়েছে, কারণ বাইবেলে এই বিষয়ে ইঙ্গিত দেওয়া আছে লুক 10:8 যাই হোক, তাকে অধিকার দেওয়া হলো, কারণ লেখা আছে তারাটিকে অতল গহ্বরের সুড়ঙ্গ পথের চাবি দেওয়া হলো। মনে রাখবেন, তারা শব্দটি এখানে প্রতীক বা রূপক চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, মৃত্যু এবং পাতালের অধিকার শয়তানের হাতে নেই। প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশীয় বলিদানের মাধ্যমে সেই অধিকার নিজের হাতে নিয়েছেন। আর সেজন্য যদিও অন্ধকার জগতে শয়তান তার কর্তৃত্ব রেখেছে, কিন্তু তার উপরে অধিকার ঈশ্বরের কাছে রয়েছে। হালেলুয়া। কিন্তু দুঃখের বিষয়, আজ অনেক খ্রিস্ট বিশ্বাসী দুষ্ট আত্মার দ্বারা আক্রান্ত এবং যাতনা ও কষ্টের মধ্যে জীবনযাপন করছে, কারণ তারা না তো শয়তানের কার্যকলাপকে বুঝতে পারে আর না শয়তানের ছল চাতুরি বুঝতে পারে। ফলে তারা খুব সহজেই দুষ্ট আত্মা দ্বারা আক্রান্ত হয়, কারণ তাদের জীবন প্রার্থনাশীল নয়। ঈশ্বরের বাক্যের গুরুত্ব তাদের জীবনে নেই। ঈশ্বরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ফলে তারা পবিত্র আত্মার চালনাকে অগ্রাহ্য করে, তুচ্ছ করে এবং ঈশ্বরের পরাক্রমকে তারা উপলব্ধি করতে পারে না। অর্থাৎ তারা মাত্র নামমাত্র বিশ্বাসী, তারা কেবলমাত্র নামমাত্র বিশ্বাসী। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি সেই দূতকে একটি চাবি দেওয়া হলো, যা দিয়ে অতল গহ্বরের দরজা খোলা যাবে, যেখানে অনেক দুষ্ট আত্মা বন্দী আছে। আজ আমাদের চারিদিকে প্রচুর দুষ্ট আত্মা আছে, যারা নানানভাবে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করতে পারে এবং তাদের বশে রাখতে পারে, তাদের নির্যাতন করে, তাদের বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত করে ফেলে রাখতে পারে। কিন্তু পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের এই অধিকার দিয়েছেন, আমরা যিশুর নামে সেই মন্দ শক্তিকে তাড়িয়ে দিতে পারি। হালেলুয়া। মার্ক 16:16 সেই অথরিটির কথাই বলে। এছাড়া আরো এক প্রকার মন্দ শক্তি আছে যাদের বন্দী করে রাখা হয়েছে সেই আদি পুস্তকের 6 সময় থেকে, যে বিষয়ে জিহুদা বলছেন 1:6 লেখা আছে, আর যে স্বর্গদূতেরা নিজেদের অধিকারের সীমা ছাড়িয়ে তাদের নিজস্ব আবাস ত্যাগ করেছিল, তিনি অর্থাৎ পিতা ঈশ্বর, তিনি তাদের সেই মহাদিনে বিচারের জন্য চিরকালীন শিকলে বন্দী করে ঘোর অন্ধকারের মধ্যে রেখেছেন। মনে পড়ে, প্রভু যীশু খ্রিস্ট একজন ভূতগ্রস্ত লোকের মধ্যে থেকে একদল ভূত তাড়াচ্ছিলেন, বাহিনী ছিল তাদের মধ্যে, তাই না? তখন সেই ভূতেরা প্রভুকে অনুরোধ করেছিল যেন তিনি তাদেরকে সেই অতল গহ্বরে না ফেলেন। সাধু পিতর লিখেছেন তার 2 পত্রে 2:4 সেখানে লেখা আছে, কারণ স্বর্গদূতেরা পাপ করলে ঈশ্বর তাদের নিষ্কৃতি না দিয়ে নরকে পাঠিয়ে দিলেন বিচারের জন্য, অন্ধকারাচ্ছন্ন পাতালে শিকল দিয়ে বন্দি করে রেখে দিলেন। এই দুষ্ট আত্মাদের খোলা হবে পঞ্চম তুড়ি বাজলে, আর সেজন্য সেই পতিত দূতকে অগাধ লোকের কূপের চাবি দেওয়া হলো। এর থেকে বোঝা যায় যে শয়তান অতল গহ্বরের শাসক নয়। সেখানে যে সকল দুষ্ট আত্মা বন্দী আছে, শয়তান ঈশ্বরের কাছ থেকে অনুমতি পাবার পর তাদের মুক্ত করতে যায়। ঈশ্বর তাকে সেই অগাধ লোকের কূপের চাবি দিয়েছেন, অর্থাৎ ঈশ্বর সেই দুষ্ট আত্মাদের বন্দী করে রেখেছেন এবং যাদের একটি নির্দিষ্ট সময়ের জন্য সেখান থেকে খুলে মুক্ত করা হচ্ছে। মৃত্যু এবং পাতালের চাবির কর্তৃপক্ষ স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বর সার্বভৌম এবং সর্বশক্তিমান। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। সুতরাং যখন আপনি দেখেন যে আপনার চারিদিকে শুধুই হতাশা, নিরাশা, অন্ধকার, তখন হতাশা হবেন না, নিরাশা হবেন না। অনেক সময় আপনি মনে করেন যে শয়তান জয়ী হচ্ছে, ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন না, তখন মনে রাখবেন সর্বশক্তিমান ঈশ্বর তার সার্বভৌম ইচ্ছা অনুসারে এই জিনিসগুলি ঘটতে দিচ্ছেন আপনার জীবনে, কারণ তার আরও কোনো বড় উদ্দেশ্য রয়েছে। যে সকল দুষ্ট আত্মা ঈশ্বরের সীমানা অতিক্রম করে এতটাই ভয়াবহভাবে মন্দ কাজ করেছিল, ফলে আদি পুস্তকের 6 সময় থেকে তাদের অতল গহ্বরে বন্দি করে রাখা হয়েছে এবং প্রকাশিত বাক্যের পঞ্চম তুড়ি বাজানোর সময় স্বয়ং ঈশ্বর তাদের সেই বন্দিত্ব থেকে মুক্ত করছেন কিছু সময়ের জন্য, কারণ তাদের ব্যবহার করবেন এই পৃথিবীর বিচার করার জন্য। এর কিছুক্ষণ পরে ঈশ্বর আবার তাদের বিচার করবেন। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন
এই সকল মন্দ শক্তির দুষ্ট আত্মা সর্বশক্তিমান ঈশ্বরের কর্তৃত্বের অধীনে। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদের অধিকার দিয়েছেন, যে বিষয়ে লেখা আছে মার্ক 16:16, যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না তার শাস্তি হবে। 17 পদে লেখা আছে, আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তারা আমার নামে ভূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। নতুন নতুন ভাষা বলতে এই পৃথিবীর যে কোনো ভাষা। আজকাল মণ্ডলীতে যেসব ভাষা বলা হয়, অন্য ভাষার নামে, পরভাষার নামে একই কথা বারবার উচ্চারণ করে, যাকে জিব্রিশ বলা হয়, সেই ভাষা কিন্তু নয়। নতুন ভাষা অর্থাৎ এই পৃথিবীর ভাষা, যা প্রেরিত শিষ্যরা সেই পেন্তিকোসের দিন যখন পবিত্র আত্মায় তারা অভিষিক্ত হয়েছিল, পবিত্রতা যেদিন অবতরণ করেছিলেন, সেদিন তারা সেই ভাষায় কথা বলেছিল এবং সেগুলো ছিল এই পৃথিবীর ভাষা। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা অন্য আর এক সময় কখনো আলোচনা করব। এখন আমরা মূল বিষয়ে আসি। পঞ্চম তুড়ি বাজানোর সময় যখন এই সকল ঘটনা ঘটবে, তখন আমরা অর্থাৎ মণ্ডলী এই পৃথিবীতে থাকবে না। হালেলুয়া! প্রভুর গুপ্ত আগমনে মণ্ডলীকে উঠিয়ে নেওয়া হবে। সেই সময় যারা এই পৃথিবীতে থাকবে তাদের উপরে এই ভয়াবহ নাশকতা নেমে আসবে। আপনি কি সেই সময়ের সাক্ষ্য হতে চান, নাকি প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে চান? আপনার বিশ্বাস অনুযায়ী আপনার প্রতি ঘটুক। যাই হোক, এরপরে কি হলো আসুন আমরা দেখি। লেখা আছে 9 অধ্যায় 2 পদ, যখন সে অতল গহ্বরের সুড়ঙ্গ পথটি খুলল, অর্থাৎ যেই দূতকে সেই চাবি দেওয়া হলো সেই অতল গহ্বরের সুড়ঙ্গর পথ খোলার জন্য, সেই দূতটা গিয়ে অতল গহ্বরের সুড়ঙ্গের পথটা খুলল এবং কি হলো, তার মধ্যে থেকে বিশাল চুল্লির ধোঁয়ার মতো একটি ধোঁয়া উঠতে লাগলো। অতল গহ্বরের সেই ধোঁয়ায় সূর্য ও চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আর সেই ধোঁয়ার মধ্যে থেকে পঙ্গপাল বের হয়ে পৃথিবীতে নেমে এলো। তাদেরকে পৃথিবীর কাঁকড়া বিছেদের মতোই ক্ষমতা দেওয়া হলো। তাদের বলা হলো তারা যেন পৃথিবীর কোনো ঘাস বা গাছপালা বা গাছের ক্ষতি না করে, কিন্তু সেই সব মানুষের ক্ষতি করে যাদের কপালে ঈশ্বরের সিলমোহর নেই। তাদের হত্যা করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু 5 মাস ধরে অত্যাচার করার ক্ষমতা দেওয়া হলো। আর তারা সেরকম যন্ত্রণা ভোগ করলো যেমন কাঁকড়া বিছে কোনো মানুষকে হুল ফোটালে যন্ত্রণা হয়। ওই দিনগুলিতে মানুষ মৃত্যুর সন্ধান করবে, অর্থাৎ ওই যে 5 মাস যাতনার টাইম, সেই টাইমটাকে বলা হয়েছে। ওই দিনগুলিতে মানুষ মৃত্যুর সন্ধান করবে, কিন্তু তার সন্ধান পাবে না। তারা আকুল হয়ে মৃত্যুবরণ করতে চাইবে, কিন্তু মৃত্যু তাদের নাগাল এড়িয়ে যাবে। কত ভয়ানক অবস্থা হবে একবার গভীরভাবে চিন্তা করে উপলব্ধি করার চেষ্টা করুন। অগাধ লোকের কূপ খোলার পরে প্রচুর পরিমাণে ধোঁয়া বার হয়ে আসলো, যা সূর্য ও আকাশকে ঢেকে অন্ধকার করে দেবে, অর্থাৎ যা বিশ্বব্যাপী এক ভয়ানক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। মুক্তিপ্রাপ্ত দুষ্ট আত্মার দল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পঙ্গপালের মতো তাদের মুক্ত করা হবে, অর্থাৎ তাদের সংখ্যা প্রচুর 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 হবে। আমরা দেখি বাইবেলে ঈশ্বর প্রায় সব সময় পঙ্গপালকে বিচার হিসাবে ব্যবহার করেন। এই পঙ্গপালের দল একটি মহামারীর ন্যায় তাদের পথে যা কিছু আসে সব কিছু তারা ধ্বংস করে দেয়। এখানে যে প্রাণীর কথা বলা হয়েছে এটা প্রকৃত পঙ্গপাল নয়, এখানেও রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে এই কথাটি। এটি পঙ্গপালের থেকেও আরও মারাত্মক কিছু এবং ধ্বংসাত্মক, যা সেই সময় পৃথিবীকে 5 মাসের জন্য তছনছ করে দেবে। এই পঙ্গপালের ন্যায় জন্তু বা প্রাণীটি কি, সেই বিষয় নিয়ে যদিও অনেক মতভেদ আছে। যেমন অনেকে বলে থাকেন এই পঙ্গপালকে যুদ্ধে ব্যবহার করা হেলিকপ্টার এবং ড্রোনের সঙ্গে তুলনা করেছেন তারা, কারণ সেই সময় পৃথিবীতে অ্যান্টিক্রাইস্টের রাজত্ব থাকবে, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট এবং ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান থাকবে সেই সময় পৃথিবীতে। সেই সময় বিশেষ এক জাতির দ্বারা ব্যবহৃত ড্রোন বা হেলিকপ্টারকে বলা হয়েছে, যা পুরুষ ও মহিলা দ্বারা চালিত হবে এবং জৈবিক রাসায়নিক হাতিয়ার দ্বারা আক্রমণ হবে একটি বিশেষ জাতি যারা সেই শয়তানের দ্বারা চালিত হবে, যে শয়তানকে মুক্ত করা হয়েছে সেই শয়তানের দ্বারা চালিত হয়ে তারা এই কার্য করবে, যা ভয়ানক যাতনাগ্রস্ত হবে কিন্তু মৃত্যু হবে না। এই ধারণাটিকেও কিন্তু অবজ্ঞা করা যায় না। এমনটিও হতে পারে, এই ধারণাকে আমরা অবজ্ঞা করতে পারি না।
আবার পঙ্গপাল শব্দটি বাইবেলে বিশেষ কিছু জায়গাতে ব্যবহার করা হয়েছে এবং বিশেষ এক জাতি হিসাবে দেখানো হয়েছে যারা ভয়ানকভাবে আক্রমণ ও ধ্বংস করতে আসতো, তাদেরকে পঙ্গপালের সাথে তুলনা করা হয়েছে। আসুন আমরা একটু সেই বাক্যগুলি দেখব, তাহলে বুঝতে সুবিধা হবে। বিচারকর্ত্রীগণ তার 6 অধ্যায় 3 এবং 5 পদ আমি পড়ছি। লেখা আছে, যখনই ইসরায়েলেরা শস্য বীজ বপন করত, মিদিয়নীয়, অমালেকীয় এবং প্রাচ্য দেশীয় অন্যান্য জাতিরা এসে দেশ আক্রমণ করত। 5 পদ, পঙ্গপালের ঝাঁকের মতো তারা তাদের পশুপাল ও তাঁবু সঙ্গে নিয়ে আসত। তাদের সংখ্যা বা তাদের উটদের সংখ্যা গোনা অসম্ভব হতো। তারা দেশ ছাড়খাড় করে দেওয়ার জন্যই সেখানে আক্রমণ চালাতো। এখানে লেখা আছে পঙ্গপালের ঝাঁকের মতন তারা আসতো। কারা? মিদিয়নীয়, অমালেকীয় এবং প্রাচ্য দেশীয় অন্যান্য জাতিরা যারা ইহুদিদের আক্রমণ করতে আসতো। বিচারকর্ত্রীগণ 7 অধ্যায় 12 পদ, সেখানে লেখা আছে, মিদিয়নীয়, অমালেকীয় ও প্রাচ্য দেশীয় অন্যান্য সব জাতি পঙ্গপালের ঘন ঝাঁকের মতো উপত্যকা জুড়ে শিবির স্থাপন করে বসেছিল। তাদের উটগুলিও সমুদ্র তীরের বালুকণার মতো অসংখ্য ছিল। এখানে আমরা দেখি মিদিয়নীয়, অমালেকীয় এবং প্রাচ্য দেশীয় অন্যান্য জাতিকে পঙ্গপালের সাথে তুলনা করা হয়েছে, যারা ভয়ানকভাবে আক্রমণ করত ইসরায়েলিদের উপরে। জোয়েল ভাববাদীর পুস্তক কি বলছেন দেখুন। জোয়েল ভাববাদীর পুস্তক তার 2 অধ্যায় 1 থেকে 6 পদ আমি পড়ছি। লেখা আছে, তোমরা সিওনে তুড়ি বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ করো, দেশ নিবাসী সকলেই কম্পিত হোক, কেননা সদাপ্রভুর দিন আসিতেছে, হ্যাঁ সেই দিন সন্নিকট। 2 পদ, সে তিমির ও অন্ধকারের দিন, মেঘের ও ঘোর অন্ধকারের দিন, পর্বতগণের উপরে অরুণের ন্যায় তাহা ব্যাপ্ত হইতেছে। বলবতী এক মহাজাতি, তাহার তুল্য জাতি যুগের আরম্ভ অবধি হয় নাই, এবং তাহার পরে পুরুষনাক্রমের বৎসর ও পর্যায়ও হইবে না। 3 পদ, তাহাদের অগ্রে অগ্নি গ্রাস করে, পশ্চাতে বন্যী শিখা জলে, তাহাদের অগ্রে দেশ যেন এদনের উদ্যান, তাহাদের পশ্চাতে ধ্বংসিত প্রান্তর, তাহা হইতে রক্ষাপ্রাপ্ত কিছুই নাই। 4 পদ, তাহাদের আকার অশ্বগণের আকৃতির ন্যায় এবং তাহারা অশ্বারোহীদের ন্যায় ধাবমান হয়। তাহাদের লম্ফের শব্দ পর্বত সিংহের উপরে রথ সমূহের শব্দের ন্যায়, নাড়া দগ্ধকারী অগ্নিশিখার শব্দের ন্যায়। তাহারা যুদ্ধার্থে শ্রেণীবদ্ধ বলবতী জাতির তুল্য। তাহারা যুদ্ধার্থে শ্রেণীবদ্ধ বলবতী জাতির তুল্য। তাহাদের সম্মুখে জাতিগণ যন্ত্রণাগ্রস্ত, সকলেরই মুখ কালিমাযুক্ত হয়। এছাড়াও আপনি জিরমীয় পুস্তক তার 46 অধ্যায় 23 পদ, 51 অধ্যায় 14 এবং 27 পদ, গণনা পুস্তক 13 অধ্যায় 13 পদ, এই সকল বাক্যগুলি থেকে দেখতে পাবেন এক বিশেষ জাতিকে পঙ্গপালের সাথে তুলনা করা হয়েছে। জোয়েল ভাববাদী বলেছেন, বলবতী এক মহাজাতি, তাহার তুল্য জাতি যুগের আরম্ভ অবধি হয় নাই, এবং তাহার পরে পুরুষানাক্রমের বৎসর ও পর্যায়েও হইবে না। এমন এক জাতির মানুষ যাদের স্বভাব প্রকাশিত বাক্যের বর্ণিত 9 অধ্যায়ের 7 থেকে 10 পদের পঙ্গপালের ন্যায় হবে। আমরা যদি প্রকাশিত বাক্যের 9 অধ্যায় 7 থেকে 10 পদ দেখি, সেখানে সেই পঙ্গপালরা কিভাবে আক্রমণ করবে, কিভাবে সেই সব বিষয়গুলি লেখা আছে। আমরা পরে যাব সেখানে। সেই সমস্ত যে স্বভাবগুলো হবে, সেই স্বভাবের ন্যায় এই জাতির মানুষদের হবে, যে জাতিকে ঈশ্বর ব্যবহার করার জন্য দুষ্ট আত্মার বাহিনীকে ব্যবহার করবেন। অর্থাৎ সেই জাতি সেই দুষ্ট আত্মার বাহিনীর দ্বারা চালিত হয়ে এই পৃথিবীতে ভয়ঙ্কর যাতনা নিয়ে আসবে। সেই অগাধ লোকের কূপের দূতের প্রধানকে সেই কাজের জন্য সেদিনকে মুক্ত করা হবে, যে তার দলবল নিয়ে এই রকম এক জাতির মধ্যে দিয়ে তার সেই মারাত্মক কাজ করবে। প্রকাশিত বাক্য 9 অধ্যায় 11 পদে লেখা আছে, ওই পঙ্গপালের রাজা অগাধ লোকের দূত, তাহার নাম ইব্রীয় ভাষায় আবদ্দন এবং গ্রিক ভাষায় তাহার নাম আপোলুয়ন, অর্থাৎ বিনাশক। তার কাজই হচ্ছে বিনাশ করা। কিন্তু ঈশ্বর তাদের সম্পূর্ণভাবে কাজ করতে দেবেন না, তাদের সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রথমত, তারা ঘাস এবং সবুজ গাছপালার কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়ত, যাদের ললাটে শিলমোহর নেই কেবলমাত্র তাদেরই হানি করবে। অর্থাৎ সেই সময় পৃথিবীতে 1,44,000 ইহুদিদের, যাদের সপ্তম মুদ্রা খোলার সময় শিলমোহর করা হয়েছে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়াও
যারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারেনি, যারা সেই সময় মন পরিবর্তন করে খ্রিস্টের কাছে আসবে, তাদের কোনো ক্ষতি হবে না। তৃতীয়ত, 5 মাস পর্যন্ত এই যাতনার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চতুর্থ, তাদের হত্যা করার অনুমতি নেই। এখানে আবার আমরা ঈশ্বরের মহাক্রোধের মধ্যেও মহাকরুণা দেখতে পাচ্ছি। মানুষকে সেই সময় নরক যাতনার এক ঝলক কিছুক্ষণের জন্য ভোগ করতে দেওয়া হবে, যেন তারা মন পরিবর্তন করার সুযোগ পায় এবং ঈশ্বরের কাছে অনুতাপ সহকারে ফিরে আসে। পিতা ঈশ্বর এই যাতনার মধ্যেও যথেষ্ট সুযোগ করে দেবেন তার কাছে ফিরে আসার জন্য, যেন তারা জীবন পায়, হ্যাঁ, অনন্ত জীবন পায়। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, আমাদের জীবনে যা কিছুই ঘটে তা ঈশ্বরের গৌরবের জন্য এবং ঈশ্বর দ্বারা অনুমোদিত। তাই আপনার জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, কখনো অভিযোগ করবেন না, আশা হারাবেন না, এবং আপনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যে কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তার মধ্যে থেকে খুঁজে বার করুন ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন, আর ঈশ্বরের মহানামের ধন্যবাদ, গৌরব ও প্রশংসা করতে থাকুন। সেই সমস্যা কোথায় চলে যাবে আপনি টেরই পাবেন না। যাই হোক, পরবর্তী অংশ 9 অধ্যায় 6 পদে লেখা আছে, ওই দিনগুলিতে, অর্থাৎ সেই 5 মাস যে যাতনার দিন ঠিক করা হয়েছে, সেই দিনের কথা বলা হচ্ছে। ওই দিনগুলিতে মানুষ মৃত্যুর সন্ধান করবে, কিন্তু তার কোনো সন্ধান পাবে না। তারা আকুল হয়ে মৃত্যুবরণ করতে চাইবে, কিন্তু মৃত্যু তাদের নাগাল এড়িয়ে যাবে। আমরা এখানে কোনো প্রকার অনুতাপ দেখতে পাচ্ছি না। প্রভুকে খুঁজতে লোকেদের দেখতে পাওয়া যাচ্ছে না, বরং এত ভয়ানক যন্ত্রণা যে তারা মৃত্যু খুঁজছে, তারা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, কিন্তু সেই যন্ত্রণা এত ভয়ানক হবে যে মানুষ তার থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু হবে না। যদিও সেই সময় তারা আত্মহত্যা করতে চাইবে যন্ত্রণা থেকে মুক্তির জন্য, কিন্তু তারা তা করতে পারবে না। কোনোভাবেই তাদের মৃত্যু হবে না। সেই সময় মানুষ এই দানবদের যন্ত্রণা থেকে বাঁচতে যথাসাধ্য চেষ্টা করবে। হ্যাঁ, মানুষ যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু কিছুই তাদের সাহায্য করতে পারবে না। আজ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত কি না করছে, তাই না? কিন্তু সেই দিন মানুষ তাদের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুর পিছনে ছুটবে। মানুষ ভবন থেকে লাফিয়ে লাফিয়ে মাটিতে তাদের দেহ পিষে ফেলবে, কিন্তু তবুও মরবে না। তারা মারাত্মক বিষ পান করবে, তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি হয়তো ধ্বংস করবে, তবুও তাদের মৃত্যু হবে না। অনেকেই তাদের বন্দুক দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাদের যন্ত্রণা আরও বেড়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। 5 মাস ধরে পৃথিবীতে কোনো শেষ কৃত্য হবে না। মৃত্যু 5 মাসের জন্য ছুটি কাটাবে, যখন মানুষ এই দানবীয় আক্রমণের দ্বারা তাদের উপরে সৃষ্ট যন্ত্রণা সহ্য করবে। প্রিয় ঈশ্বরের সন্তান, মৃত্যু শেষ নয়, বরং মৃত্যুর পর বিচার আছে। আজও অনেকে মৃত্যুতে সান্ত্বনা খোঁজে, কিন্তু তারা তা পায় না। তা পাবে একমাত্র প্রভু যিশুর কাছে, কারণ একমাত্র সান্ত্বনা হলো প্রভু যিশু খ্রিস্টের মধ্যে। আজ যারা মৃত্যুর মধ্যে সান্ত্বনা খোঁজার চেষ্টা করে, তারা আত্মহত্যার পথ বেছে নিয়ে এক মারাত্মক ভুল করে। কিন্তু একমাত্র সান্ত্বনা হলো প্রভু যিশু খ্রিস্টের মধ্যে। তাই খ্রিস্টের কাছে আসুন। আজ যারা নরক নিয়ে রসিকতা করে এবং বোকামিপূর্ণ কুসংস্কার বলে চালাকি করার চেষ্টা করে, সেদিন তারা বুঝবে নরক যাতনা কাকে বলে। আজ যদি আপনি পরিত্রাণ না পেয়ে থাকেন, তাহলে প্রভু যিশু খ্রিস্টের কাছে আসুন। আমি আপনাদের কোনো কাল্পনিক গল্প বলছি না, বা হলিউডের কোনো সিনেমার গল্প বলছি না। ঈশ্বরের বাক্যে যা লেখা আছে তা ঘটেছে এবং ঘটবে, যার প্রমাণ ইতিহাস আছে। নোহের সময় যদি বিশাল দানবের ন্যায় মানুষ থাকতে পারে, যাদের জল প্লাবনের দ্বারা নাশ করা হয়েছিল, তাহলে এই শেষ সময়ে খ্রিস্টের আগমনের পূর্ব মুহূর্তে পঙ্গপালের ন্যায় এক বিশাল জাতি দুষ্ট আত্মার দ্বারা চালিত হয়ে কেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করবে না? আজ ইতিহাসে আপনি যা কিছু দেখেন তা ঘটে যাওয়ার আগেই বাইবেলে তার বর্ণনা আছে। হ্যাঁ, ইতিহাসের পাতায় আসার আগে সেই ঘটনার বর্ণনা আগে বাইবেলে আছে। ইতিহাস থেকে বাইবেল নয়, বরং বাইবেল থেকে ইতিহাস হয়েছে। এখনো সময় আছে, মন পরিবর্তন করে খ্রিস্টের কাছে আসুন। আমি আপনাদের কোনো কাল্পনিক কাহিনী শোনাচ্ছি না, বরং ঈশ্বরের বাক্যে যা লেখা আছে সেটাই তুলে ধরেছি। সে আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তবে সেদিন বুক চাপড়ানো আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, আর থাকবে শুধু
ভয়ানক ভয়ানক মৃত্যুর যন্ত্রণা, কিন্তু মৃত্যুও সেদিন থাকবে না, মৃত্যু পালিয়ে যাবে, থাকবে ভয়ানক মৃত্যুর যন্ত্রণা। আসুন এবার আমরা দেখব সেই পঙ্গপালগুলি কেমন ভয়ানক হবে, তাদের ক্যারেক্টার কেমন হবে, সেই বিষয়ে আমরা দেখব, যে বিষয়ে বাইবেলে লেখা আছে। আমি আবার বলছি, এখানে পঙ্গপাল একটি রূপক শব্দ হিসাবে নেওয়া হয়েছে এবং বিভিন্ন রূপক শব্দের মাধ্যমে সেই জাতির স্বভাব কেমন হবে সেই বিষয়ে বর্ণনা করা আছে প্রকাশিত বাক্যের 9 অধ্যায়ের 7 থেকে 10 পদের মধ্যে। আসুন আমরা সেই বিষয়গুলি এখন দেখব। 7 পদ লেখা আছে, সেই পঙ্গপালগুলি দেখতে ছিল রণসাজে সজ্জিত ঘোড়ার মতো, তাদের মাথায় ছিল সোনার মুকুটের মতো দেখতে কিছু এক জিনিস, এবং তাদের মুখমণ্ডল দেখতে ছিল মানুষের মুখমণ্ডলের মতো। অনেকটা এই রকম, এই যে এই ছবিটা আমি গুগল থেকে বার করেছি, অনেকটা এই ছবির মতন পঙ্গপালকে দেখতে ছিল। এবং এর মধ্যে যে সমস্ত কথাগুলি ব্যবহার করা হয়েছে তার মধ্যে থেকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সেই জাতি হবে বিশাল সেনাবাহিনীর ন্যায়, যারা জয় করতে করতে এগিয়ে যাবে, কোনো কিছুই তাদের থামাতে পারবে না, যা সোনার মুকুট হিসাবে দেখানো হয়েছে। তাদের মুখমণ্ডল দেখতে ছিল মানুষের মুখমণ্ডলের মতো, যা দর্শায় তারা হবে প্রচুর বুদ্ধিমান ও চতুর লোক। সেই জাতির লোকরা হবে বুদ্ধিমান এবং চতুর। তারপরে 8 পদে লেখা আছে, তাদের চুল ছিল নারীর চুলের মতো এবং দাঁত ছিল সিংহের দাঁতের মতো। এই গুগল থেকে আমি এই ছবিটি বার করেছি, অনেকটা এই রকম। অর্থাৎ তাদের আকর্ষণ করার ক্ষমতা থাকবে, এরা মানুষের কাছে আকর্ষণীয় হতে পারে, তাদের মধ্যে কোনো মোহময় আকর্ষণ আছে, যার মাধ্যমে তারা তাদের শিকারদেরকে তার দিকে আকৃষ্ট করে, এবং তাদের আক্রমণ হবে ভয়ানক ভয়ানক বিষাক্ত। সিংহের মতো দাঁত, এদের কামড় সংক্রামক এবং বেদনাদায়ক। সিংহের কামড় কখনোই সত্যিকার অর্থে নিরাময় করে না। সিংহের কামড়ে এত বেশি সংক্রমণ এবং ব্যাকটেরিয়া থাকে যে ক্ষত খুবই কমই সম্পূর্ণরূপে নিরাময় হয়। 9 পদে লেখা আছে, তাদের বুকের পাটা ছিল লোহার বুকের পাটার মতন, এবং তাদের ডানার আওয়াজ ছিল যুদ্ধে চলছে এমন অনেক ঘোড়া ও রথের গুরুগম্ভীর শব্দের মতন। এই যে অনেকটা এই যে গুগল থেকে আমি এই ছবিটি ডাউনলোড করেছি, অনেকটা এরকম ভাবে যোহন তার পত্রে লিখেছেন। অর্থাৎ কোনো প্রকার ভয় তাদের থাকবে না, যে জাতি সেই কাজ করবে সেদিনকে কোনো প্রকার ভয় তাদের থাকবে না, এবং কঠিন হৃদয়ের হবে তারা। এরা সংখ্যায় প্রচুর প্রচুর হবে, তার জন্য পঙ্গপাল হিসাবে তাদেরকে বলা হয়েছে। এরা সংখ্যায় প্রচুর প্রচুর হবে, ফলে তাদের চলার সময় আওয়াজ হবে অনেক ঘোড়া ও রথের গুরুগম্ভীর শব্দের মতন। লোহার বক্ষবন্ধনী, আক্রমণের জন্য এগুলি অরক্ষিত এবং মানুষের কষ্টের প্রতি এগুলি অসংবেদনশীল। মানুষ এই দানবদের হত্যা করার চেষ্টা করবে, কিন্তু কখনই তা সম্ভব হবে না, অসম্ভব হবে তা। এবং মানুষ তাদের যন্ত্রণায় চিৎকার করবে এবং করুণার ভিক্ষা করবে, কিন্তু তাদের আবেদন তাদের যন্ত্রণাদায়ক হৃদয় স্পর্শ করবে না। লোহার ন্যায় তাদের হৃদয় কঠিন হবে। ডানা যা রথের মতো শব্দ করে, এর অর্থ হচ্ছে দ্রুততা। তারা সহজেই তাদের শিকারকে ঘিরে ফেলতে এবং ধরতে সক্ষম হবে। মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করবে, বিভিন্ন উপায়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু কোনো উপায়ে তারা পালাতে পারবে না। তারা তাদের সঙ্গে সঙ্গে ধরে ফেলবে এবং আক্রমণ করবে। 10 পদ, কাঁকড়া বিছের মতো ছিল তাদের লেজ ও হুল। 5 মাস ধরে মানুষকে যন্ত্রণা দেওয়ার ক্ষমতা তাদের ওই লেজে ছিল। অর্থাৎ এই জাতির মধ্যে একতা থাকবে, এই জাতির সকলেই বিভিন্ন প্রান্ত থেকে এদের সাপোর্ট করবে পিছন থেকে, এবং তাদের এই ক্ষমতা কেবলমাত্র 5 মাস পর্যন্ত কাজ করবে। আমরা দেখেছি নোহের সময়, নোহের জল প্লাবনের সময় এই পৃথিবীর উপরে 150 দিন অর্থাৎ 5 মাস পর্যন্ত প্রবল ছিল জল প্লাবন, তাই না? ঠিক এই শেষ সময়েও এই ভয়ানক যাতনার দিন সেই 5 মাসই করা হয়েছে, 5 মাস পর্যন্ত থাকবে। আজ যারা যিশুকে তাদের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেনি, বিশ্বাস করেনি, ধর্মের নামে প্রত্যাখ্যান করেছে, তাদের জন্য তিনি ভবিষ্যতের এই আভাস একটি সতর্কীকরণ হিসাবে তুলে ধরেছেন। ঈশ্বর চান যে তারা জানুক যে যদি তারা তাদের পাপ এবং প্রত্যাখ্যান চালিয়ে যায়, যদি তারা তাদের পাপ এবং প্রত্যাখ্যান চালিয়ে যায়, তাহলে তাদের কি মুখোমুখি হতে হবে। শয়তানের বিষয়ে আলোচনা করার সময় কিছু বিশেষ বিষয় আমাদের জানা একান্ত প্রয়োজন। প্রথমত, শয়তান একজন বাস্তব ব্যক্তিত্ব। শয়তান একজন বাস্তব ব্যক্তিত্ব, সে এই মহাবিশ্বে বিদ্যমান এবং তার শক্তি খুবই বাস্তব, সে কোনো মিথ নয়।
সে কোনো কাল্পনিক গল্প নয়, বরং একটি বাস্তব শয়তান আছে। দ্বিতীয়ত, শয়তান কখনো নরকে ছিল না, সে আজও সেখানে নেই এবং সে কখনো সেখানে যেতে চায় না। তাকে একদিন সেখানে পাঠানো হবে। প্রকাশিত বাক্যের 20 অধ্যায় 10 পদে যে বিষয় লেখা আছে, আজ যেখানে সে বন্দী হয়ে আছে সেই জায়গার নাম হচ্ছে অতল গহ্বর, সেটা নরক নয়। যখন নরকের আগের স্থান, যখন সে যাবে তখন সে শাসক হিসাবে নয়, বরং শিকার হিসাবে যাবে সেই নরকে। সে নরকের চিন্তা শয়তান নরকের চিন্তা ঘৃণা করে, সেখানে যেতে ভয় পায়, কিন্তু তাকে সেখানে যেতেই হবে, কেননা অনন্তকাল ধরে তাকে সেখানে শাস্তি ভোগ করতে হবে। তৃতীয়ত, শয়তান বাইবেলের মহান রহস্যগুলির মধ্যে একটি। এই কারণেই আমাদেরকে তাকে এবং সে যা যা করছে তার সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে। এবং আমরা দেখি যে সাধু পৌল পিতর বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করেছে যেন আমরা শয়তানের বিভিন্ন রকম ছল চতুরি থেকে যেন অ্যালার্ট থাকি। সাধু পৌল তার ইফিসীয় পত্রের সেই 6 অধ্যায়ে আমরা সেই বিষয় আমরা দেখতে পাই। যাই হোক, সেখানে এখন আর যাচ্ছি না আমি। প্রথম পিতর লেখা আছে 5 অধ্যায় 8 পদ, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আমাদের থেকে তার ক্ষমতা বেশি, কিন্তু প্রভুর প্রশংসা হোক, ঈশ্বর শয়তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিশ্বাসীদের তার উপরে ক্ষমতা দেওয়া হয়েছে। হালেলুয়া। সুতরাং এই দানবীয় প্রাণীদের নরক থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের মানুষের উপর প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি করার ক্ষমতা আছে, কিন্তু সেই যন্ত্রণা সীমিত, তাদের লক্ষ্যবস্তু সীমিত। তারা কেবলমাত্র তাদেরই দংশন করবে যারা উদ্ধার পায়নি। 1,44,000 সেই ইহুদি জাতির লোক থাকবে এবং অন্যান্য বিশ্বাসী নরকের এই বিশাল দলের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে সেই দিন। 9 অধ্যায় 11 পদে উল্লেখ আছে, তাদের উপর একজন রাজা আছে। মানবতার উপর আক্রমণে তারা সংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকবে। এই রাজার নাম হিব্রু এবং গ্রিক ভাষায় দেওয়া আছে, আমরা একটু আগেই সেখানে দেখেছি। তা আমাদের দেখায় যে ইহুদি এবং অ-ইহুদি উভয় ধরনের অবিশ্বাসীরাই এই পৈশাচিক আক্রমণের লক্ষ্যবস্তু হবে। ইহুদি এবং অ-ইহুদি উভয় ধরনের অবিশ্বাসীরাই এই পৈশাচিক আক্রমণের লক্ষ্যবস্তু হবে। সাধু পৌল বলেছেন 2 তিমথিও 3 অধ্যায় 2 থেকে 4 পদ, আমরা অনেকবার এই পদটি পড়েছি, তাই না? লেখা আছে, কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড সৎ বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হইবে। প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা এই শেষ সময়ের অন্তিম লগ্নে আছি। আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন, এই সকল গুণাবলীর দ্বারা আমরা আক্রান্ত নই তো? যে বিষয় সাধু পৌল তিমথিওর পত্রে লিখেছেন, যেটা আমি এক্ষুনি পড়লাম, 2 তিমথিও 3 অধ্যায় 2 থেকে 4 পদের মধ্যে। আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন যে এই সব গুণাবলীর দ্বারা আমরা আক্রান্ত নই তো? আমাদের হাতে এখনো সময় আছে। আজই নিজেকে মূল্যায়ন করে খ্রিস্ট যিশুর চরণে নিজেকে সমর্পণ করুন এবং বিনামূল্যে পরিত্রাণ গ্রহণ করে আজই জীবন পুস্তকে নিজের নাম লিপিবদ্ধ করুন। সিদ্ধান্ত আপনার। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে 6ষ্ঠ তুরীধ্বনি নিয়ে আলোচনা করব। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। জয় যিশু।